নির্বাচনের পরিবেশ খুবই খারাপ আমার দৃষ্টি থেকে। এখানে সব সন্ত্রাসী বা অপরাধীরা আছে যে তাদের এইভাবে ঘেরাও করে রাখবে। ভাই কোথায় যাচ্ছেন? এই 2000 সুদে দেন। আরে ভাই আমার এফডিসি আমার চিনাবেন আপনি? নির্বাচনের পরিবেশ খুবই খারাপ আমার দৃষ্টি থেকে। আমি খারাপটা বললাম, ভালোটা বললাম। ভালো, তবে এত ভালো আমরা চাই নাই। এটা কি নির্বাচন হচ্ছে নাকি এখানে সব সন্ত্রাসী বা অপরাধীরা আছে যে তাদের এইভাবে ঘেরাও করে রাখবে? এটা হচ্ছে প্রশ্ন। আমি কোন দৃষ্টিতে বলছি, যারা বুঝার তারা বুঝবেন। এক, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা জিনিসও বলতে চাই, এফডিসিতে যে আজকে আমাদের নির্বাচন হচ্ছে, এত আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দরকার ছিল না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই যদি কোনো অকারেন্স হয় তখন, বা সম্ভাবনা হলে। সম্ভাবনা তো নাই। কেন নাই? ডিপজল সাহেবও সুন্দরবনের মানুষ, নিপুণ শিক্ষিত মেয়ে, ওদের মধ্যে নিপুণের প্রথম আগমন ডিপজল সাহেবরে দিয়ে। ডিপজল সাহেব তারা ছোট বোন হিসেবে জানে, সে বড় ভাই হিসেবে জানে। কিছু কথা ইলেকশনের সময় ভালো হইতে পারে, কিন্তু আজকে গেটে যে অবস্থা হচ্ছে এটা খুবই দুঃখজনক। এখন মনে করেন আলমগীর সাহেব আসলো বা আমাদের নূর ভাই আসলো, উনি শিল্পী মানুষ, দেখা গেল এমনভাবে একটু করছে, আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম। এখন যদি না আলমগীরকে বলা হয় যে আপনার নাম, আপনার পুরো নাম, আরো কেউ আছে সাথে, আপনারা দেখছেন কেউ নাই, তারপর জিজ্ঞেস করছেন আরো কেউ আছে, গাড়িটা চেক করছেন, ড্রাইভারে চেক করছেন, আবার ভিতরে আসলেন, আবার আরেকটা শ্রেণী করলেন, আপনি চেক করে চলে গেলেন, আরেকজন স্যার দেখেন আপনি, আরেকজন এসে আবার চেক করতেছে। আবার কিছু আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওরা প্রথম সেলিব্রিটি দেখছে, ওরা কি করছে, তাকাই আছে। তা এই যে একটু হেনস্থার শিকার হচ্ছে বড় বড় শিল্পীরা, এইটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আমরা আমাদের নিরাপত্তা কোথায়? কিন্তু এত আইন শৃঙ্খলা বাহিনীর লোক আমরা চাই না। নির্বাচন কমিশন যথেষ্টভাবে ট্রাই করেছে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। এটা নিয়ে অনেকে মনে কোনো হলেও আমি মনে করি ঠিক আছে, খসরু ভাই চেষ্টা করছে ভালো কিছু করার জন্য। এটা আমাদের শিল্পীদের জন্য, আমাদের জন্যই করছেন। শুধু গণমাধ্যম কর্মী না, গণমাধ্যম কর্মীদের দিচ্ছে, এইটাতে আমি বলবো এটা ঠিক আছে। গণমাধ্যম কর্মীদের রিয়েল যাদের, ওদের ছেড়ে দিচ্ছে। যে এখন দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েকটা স্তর হয়ে গেছে। যেমন এখন পুলিশ যাদের গায়ে ড্রেস পরা আছে আমরা তাদের চিনতে পারছি, কিন্তু সিভিল বেশে যারা আছে তাদের চেনা যাচ্ছে না। আইন শৃঙ্খলা এখন দেখা গেল যে বড় বড় চ্যানেলের লোক যাচ্ছে কথা বলবে, ওদের দিচ্ছে না, ওরা চিনছে না। চ্যানেলের লোক যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে তাদের চিনছে, চিনে না। পরিচিত ফেসদের চিনে ছেড়ে দিচ্ছে। এইটাও একটা বিড়ম্বনার শিকার, যে ওদের আসলে বোঝা উচিত। যেমন আপনি দেখতে পাচ্ছেন আরটিভি বা এনটিভি বা বৈশাখী বা বাংলা ভিশন, হ্যাঁ চ্যানেল আই, এইগুলা লোগো দেখে ওরা ছেড়ে দিচ্ছে। কিন্তু অনেকগুলা ইউটিউবার আছে, তাদের জন্য ওরা একটু কন্টিনিউস, এটা দরকার ছিল। বাট আজকে তো একটা লিস্টেড গণমাধ্যম দেওয়া হয়েছে, ওদের সুযোগ দেওয়া উচিত। না হলে নিউজটা ওয়ার্ল্ড ওয়াইজ মানুষ জানবে কিভাবে? যেমন আমাকে সকাল থেকে আমেরিকা, কানাডা, ইটালি, মিডল ইস্ট থেকে ফোন আসতেছে, ভাই কি অবস্থা, এবার তো কিছু জানতে পারছে না, বুঝতে পারছি না। এত কড়াকড়ি কথা তো আমি বাইরে বলতে পারি না, এটা আমাদের দেশ। আমরা নিরাপত্তার ভিতর থাকবো, আমরাই প্রতিবাদ করবো, আমরাই সমাধান করবো। মানুষকে জানিয়ে তো আমি এটা বদনাম করতে চাই না আমার দেশের। তো সবকিছু মিলে ঠিক আছে, তবে নিরাপত্তা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বেশি, এটা একটু মনক্ষুণ্ণ। কারণ এখন পর্যন্ত ভোটার আসছে মনে হয় 100, আর নিরাপত্তা বাহিনীর লোক আছে মনে হয় 300, তাহলে তো তারাই বেশি। তা আমরা কোথায়, ভাই কোথায় যাচ্ছেন? এইটা না, এখন যান না, সোজা যান। ভাই কোথায় যাচ্ছেন? এই 2000 সোজা যান। আরে ভাই আমার এফডিসি আমার চিনাবেন আপনি? বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। আশা করি একটু পরে শীতল হবে। আমি নির্বাচন কমিশনকে বললাম, খসরু ভাই আমরা সহযোগিতা চাই আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এত কঠিনভাবে না। কারণ এই জায়গায় শিল্পী হচ্ছে সমাজের আয়না, সে এইগুলো সেলিব্রিটি ওয়ার্ল্ড তাকিয়ে আছে আজকের নির্বাচনের দিকে। এখন যদি আইন শৃঙ্খলা বাহিনীর এই কারণে মনক্ষুণ্ণ হয়, এটাও মানুষ জেনে দেবে, এটা আমাদের জন্য দুঃখজনক। ওরা আমাদের জন্য করছে, ওরা কেন দরকারই বা কেন আমাদের নিশ্চয়ই ধরনের ঘটনা ঘটেছে, এই জন্য এত কড়াকড়ি হয়েছে। সবকিছু মিলে খারাপ নাই, আমি মনে করবো যে খারাপ বারো মিলিয়ে চলছে, দেখা যাক। তবে আরেকটা জিনিস যারা ভোটাররা এই মুহূর্তে দেখবেন তারা জেনে রাখেন, আমাদের ভোট হওয়ার কথা 5টা পর্যন্ত, আজকে আরো আধা ঘন্টা বেড়ে যাবে। কারণ নির্বাচন কমিশনার এইমাত্র বললেন আমাকে যে হাসান দেখো আমরা আধা ঘন্টা লেট করেছি, কারণ আমি সবগুলা যে ব্যালট আমরা চেক করাইছি, 2 সভাপতির সিগনেচার নিয়েছি, সবাইকে ডেকে আবার ক্লিয়ার করেছি। উনি ওই পরিচ্ছন্নতার কারণে, ক্লিয়ার থাকার কারণে আধা ঘন্টার সময় নিল, সবার মধ্যে একটা আন্তরিকতা তৈরি করে এটা শুরু করেছে। দেখা যাক বাকিটা, আশা করি ভালো হবে ইনশাল্লাহ।